Dear students, welcome to all. I think you are all fine. So let's start the topic now. আজ আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1 এই দুটি ডিজিট। 0 এবং 1 এই দুটি ডিজিট নিয়ে বা বিট নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয় বা গঠন করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা। তাহলে 0 এবং 1 এই দুটি বিট নিয়ে গঠিত সংখ্যা হলো বাইনারি সংখ্যা বা বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। কিভাবে? কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য ওই সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক, চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তার মোট সমষ্টিকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি বেস বা ভিত্তি, এই দুটি বিট ব্যবহার করা হয়েছে, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 2। এখন আমরা জানব বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা হয় বা রূপান্তর করা হয়। তার জন্য প্রথমেই আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নিচ্ছি, যেমন 1 1 0 1 1 1। আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নিলাম। এখন আমরা কি করব? একে দশমিক সংখ্যায় রূপান্তর করব। ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমেই যা করতে হবে সেটা হচ্ছে বাইনারির ভিত্তি, অর্থাৎ যে সংখ্যা থেকে রূপান্তর করব তার বেস বা ভিত্তি দ্বারা প্রত্যেকটি ডিজিটকে বা বিটকে গুণ করে যোগ করতে হবে। এবং এক্ষেত্রে যদি এই বাইনারি সংখ্যার মাঝে কোনো রেডিক্স পয়েন্ট বা দশমিক থাকে, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে সর্ববামের দিকে আমরা প্রত্যেকটি মানের উপর জন্য আমরা পজিটিভ পাওয়ার বসাবো, 0 1 2 3 এভাবে পজিটিভ পাওয়ার বসাবো। এবং রেডিক্স পয়েন্ট থেকে আমরা সর্বডানের দিকে নেগেটিভ মান, অর্থাৎ ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 এভাবে আমরা নেগেটিভ পাওয়ার বসাবো। এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে কোনো রেডিক্স পয়েন্ট নাই, তাই এক্ষেত্রে হবে 1 ইন্টু 2, এই 2 হচ্ছে ভিত্তির 2, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখন আমরা পাওয়ার বসাবো সর্বডান থেকে সর্ববামের দিকে, 0 1 2 3 4 5। এক্ষেত্রে পাওয়ারটি হবে, আমরা যে ভিত্তি 2 দ্বারা প্রত্যেকটি বাইনারি মানকে, প্রত্যেকটি বাইনারি ডিজিটকে আমরা গুণ করেছি, ওই গুণের ভিত্তি 2 এর সাথে আমরা পাওয়ারটা বসাবো। তাহলে কি দ্বারা 1 ইন্টু 2 এর পাওয়ার 5। এখানে 2 এর পাওয়ার 5 মানে 2, এখানে 5টা 2 রয়েছে, 2 এর পাওয়ার 5 অর্থাৎ এখানে 2 এর সংখ্যা 5টা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5, 5টা 2 রয়েছে। তাহলে কি করব? প্রত্যেকটা 2কে গুণ করব, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, অর্থাৎ 2 এর পাওয়ার 5 মানে 32। তাই আমরা এখানে লিখব 1 ইন্টু 32 32 প্লাস 2 এর পাওয়ার 4, 1 ইন্টু 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে একইভাবে এখানে 2 এর পাওয়ার 4 অর্থাৎ 60টা 2 রয়েছে, 60টা 2 রয়েছে। আমরা 4টা 2 যদি গুণ করি, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 2 এর পাওয়ার 4 মানে 16। তারপরে 0 ইন্টু 2 এর পাওয়ার 3। আমরা জানি কোনো সংখ্যা সেটি যদি সহস্র, অযুত, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নও হয়, ওই সংখ্যাটিকে যদি আমরা 0 দ্বারা গুণ করি তার মান হবে 0। যেহেতু এখানে 0 দ্বারা 2 এর পাওয়ার 3 একে গুণ করা হয়েছে, তাই এর মান হয়েছে 0। 1 ইন্টু 2 এর পাওয়ার 2, অর্থাৎ এখানে দুটি 2 রয়েছে, তাহলে 2 দ্বিগুণে 4 প্লাস 2 এর পাওয়ার 1, তার মানে 1 ইন্টু 2, একটা 2 রয়েছে এখানে। তারপরে আসে 1 ইন্টু 2 এর পাওয়ার 0। সূচক এবং লগারিদমের নিয়ম অনুযায়ী তোমরা এসএসসি লেভেলে তোমরা সকলেই সূচক লগারিদমের অঙ্কগুলো সলভ করেছো।
সেখানে তোমরা জেনেছ যদি লগ 0 হয় তার মান হয় 1। ঐকিক নিয়মে যদি কোনো সংখ্যার উপরে আইসিটিতে যদি কোনো মানের উপরে পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। তাহলে যেহেতু 2 এর উপরে পাওয়ার আছে 0, তাই এর মান হবে 1। তাহলে মোট কি দাঁড়ায় 1 ইন্টু 2, তার মানে 32 একে 32 প্লাস 16 একে 16 প্লাস 0 প্লাস 1 ইন্টু 4, 4 একে 4 প্লাস 2 একে 2 প্লাস 1 একে 1, যোগ করে কি পাই 2 আর 1 এ 3, 3 আর 4 এ 7, 7 আর 6 এ 13, 13 আর 2 এ 15, 15 5 হাতে আছে 1, 1 এ 1 এ 2, 2 আর 3 এ 5, 55 দশমিক হয়ে গেল বাইনারিকে দশমিকে রূপান্তর। সুতরাং 110111 বাইনারি সমান 55 দশমিক অ্যান্সার। এখন আমরা শিখব দশমিক বা রেডিক্স পয়েন্ট যুক্ত বাইনারি সংখ্যা থাকলে আমরা সেটিকে কিভাবে দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করব। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটি বাইনারি মান 1110.11। এটি একটি বাইনারি সংখ্যা, আমরা একে কনভার্ট করব দশমিক সংখ্যা পদ্ধতিতে। তার জন্য ঐকিক নিয়মে আমরা প্রথমে ভিত্তি 2 দ্বারা বাইনারি ভিত্তি দ্বারা প্রত্যেকটি ডিজিটকে গুণ করে নিব। 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, তারপরে রেডিক্স পয়েন্ট প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আমরা পূর্বে বলেছিলাম রেডিক্স পয়েন্ট থাকলে বা দশমিক থাকলে দশমিক থেকে সর্ববামে যারা যে মানগুলো আছে তাদের জন্য পাওয়ার হবে 0 থেকে পজিটিভ দিকে 1 2 3, এবং রেডিক্স পয়েন্টের পর যে সংখ্যাগুলো আছে তাদের জন্য মান হবে পাওয়ার হবে -1 -2 -3 এভাবে। তাহলে আমরা এখন পাওয়ারগুলো বসিয়ে দেই। 1 ইন্টু আমরা পাওয়ারগুলো বসিয়ে নেই 0 1 2 3 5, ইনভার্স 1 ইনভার্স 2। এখন দেখো 1 ইন্টু 2 এর উপর পাওয়ার আছে 5। আমরা আগের বারে দেখেছি 2 এর উপরে পাওয়ার 5 মানে এখানে 5টা 2 রয়েছে যার মান হয়েছে 32। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ইন্টু 32 প্লাস 1 ইন্টু 2 এর উপরে পাওয়ার 3 8 প্লাস 1 ইন্টু 2 এর উপরে পাওয়ার 2 অর্থাৎ দুটি 2 রয়েছে, 2 দ্বিগুণে 4 প্লাস 0 দ্বারা যদি গুণ করা হয় তাহলে তার মান হবে 0 প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 0, তার মানে পাওয়ার যদি 0 হয় মান হবে 1 প্লাস 1 ইন্টু, এখন দেখো এখানে পাওয়ার আছে 1, মাইনাস থাকলে আমরা জানি ভাগ থাকলে যোগ গুণ ভাগ থাকলে বিয়োগ থাকলে সেটা হয় ভাগ, বিয়োগ থাকলে সেটা ভাগ আকারে হবে 1 ইন্টু 1/2। এখানে ইনভার্স 1টা 2 এর উপরে পাওয়ার আকারে চলে আসছে, তারপরে প্লাস 1 ইন্টু 1/2 এর পাওয়ার 2। যখন 2টা নিচে পাওয়ারে চলে আসে তখন এই মাইনাসটা আর থাকবে না। 32 দিয়ে গুণ করলে পাই 32 একে 32 প্লাস 8 একে 8 প্লাস 4 একে 4 প্লাস 0 আনার দরকার নাই 1 একে 1 প্লাস 1/2 প্লাস এই 1 1 এ গুণ হয়ে যাবে 1/2 প্লাস 1/2 দ্বিগুণে 4। এখন যোগ করে দেই 8 4 12, 12 আর 2 এ 14, 14 4 হাতে আছে 1, 1 আর 3 এ 4, 44 প্লাস হাফ প্লাস 1/4, 44 প্লাস। তোমরা এখন চাইলে
এটাকে ভাগ করেও নিতে পারো কিংবা লসাগু করতে পারো। আমরা লসাগু করে দেখি। 2 আর 4 এর লসাগু হবে 4। 2 2 এর মধ্যে একবার, 2 4 এর মধ্যে দুইবার, আর যায় না, তাহলে 2 × 2 2 দ্বিগুণে 4। এখন 2 4 এর মধ্যে দুইবার যায়, 2 একে 2 প্লাস 4 4 এর মধ্যে একবার যায়, 1 একে 1, তাহলে কত পাই? 44 প্লাস 3/4 সমান 44 প্লাস এই 3/4, আমরা এটাকে যদি ভাগ করি তাহলে পাই কত? 0. তাহলে আমরা পাই 0.75, 0.75। তাহলে দুটো যোগ করলে টোটাল দাঁড়ায় 44.75। এই হলো আমাদের দশমিক সংখ্যা রূপান্তর। তাহলে আজ এ পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।